পৃথিবীর সব থেকে কঠিন বাক্য কি জানেন? আমার আম্মু নেই। আজকে আমি নিজের কাছেই ক্ষমা চেয়ে নিলাম, কারণ অনেক কষ্ট দিছি নিজেরে অন্যরে খুশি করার জন্য। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকে আপনারা দেখতে পারবেন অমর ভাইয়ের সেরা কিছু ডায়লগ অ্যান্ড সংলাপ, যে ডায়লগগুলি বর্তমানে টিকটকের ফরিউতে ঝড় তুলে বেড়াচ্ছে। সম্মান তারই করো যে তোমারে সম্মান করে, কারণ যদি তুমি বেশি করতে যাও গোলামি, তাইলে হয়ে যাইব তোমার ইজ্জতের নিলামি। ঠিক বলেছ, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো গাইস, আমাদের সাথে আপনি যদি অমর ভাই রাতারাতি টিকটক কাঁপানো এটিটিউড ডায়লগ অ্যান্ড সংলাপগুলি একসাথে উপভোগ করতে চান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যা আপনার পছন্দের লিস্টে জায়গা করে নেবে নির্দ্বিধায়। আর হ্যাঁ, এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, কেননা আমাদের 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। আমাকে বাস দেওয়ার চিন্তা করাটাও বোকামি, কারণ মানুষের দেওয়া বাস দিয়ে আমি বাঁশি বাজাই। হ্যাঁ গাইস, অমর ভাইকে কেউ বাস দিতে চাইলে সেই বাস তার নিজেরই খেতে হয়, এটাই তার প্রমাণ। তো চলুন এবার দেখে আসি অমর ভাই রাতারাতি ভাইরাল হওয়া এটিটিউড কিছু ডায়লগ। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই। যখন দেখবেন যে কেউ আপনার সাথে কথা বলা বাদ দিয়ে দিছে, তখন বুঝবেন সে আপনার ব্যাপারে অন্যের সাথে কথা বলা শুরু করে দিছে। হ্যাঁ গাইস, এটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, বাট আমার সাথে বহুবার হয়েছে। লেখা নাই পড়া নাই, এখন তারাই সমাজের সর্দার। জ্ঞানীগুণী সব চুপচাপ, বিচার করে বাটপার। গাইস, এখন লেখাপড়া লাগে না, যার টাকা আছে তার সব আছে। টাকা আছে তো সম্মান আছে, টাকা নাই তো সম্মান নাই, এটাই ঠিক। আমারে নিয়ে সমালোচনা কইরা নিজের সময় নষ্ট না কইরা গরম বার্তাসে গোসল করেন, এতে মাথা ঠান্ডা থাকবে। আজকে দেখবো এই ভিডিওতে অমর ভাইয়ের ফ্রেন্ডরা 100 লাইক পূরণ করতে পারে কিনা। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। তো চলুন এবার দেখে আসি অমর ভাইয়ের ইমোশনাল কিছু ডায়লগ, যে ডায়লগগুলি টিকটকের ফরিউতে রাতারাতি ঝড় তুলে দিয়েছিল। আমাদের বাবা মা আমাদের পছন্দের সব জিনিসই দেয়, শুধুমাত্র পছন্দের মানুষটা বাদে। কার কার সাথে এরকম হয়েছে? বাবা মার কাছে সব পেয়েছেন, বাট পছন্দের মানুষকে পাননি? তারাই একমাত্র কমেন্ট করবেন। রাত হইলে ঘুমাইয়া যাইও, কারণ তুমি যার চিন্তা করে রাত জাগো, সেও কিন্তু আরামে ঘুমাইতেছে। কি বলবো ভাই, অমর ভাই প্রত্যেকটা কথা পুরো জীবনের সাথে মিলে যায়। কিছু মানুষ এমন ভাবে আমার মন ভাঙছে, বাইচা থাকতে তাদের আর এই চেহারা দেখানোর কোনো ইচ্ছা নাই, আর মরার পর শেষবারের মতো যাতে লাশটাও না দেখতে পারে, আল্লাহর কাছে শুধু এটাই চাই। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, বাট কিছু কিছু মানুষের জীবনে এতটা বেশি কষ্ট থাকে যা মানুষকে বোঝানোর মতো না। গাছের কাটা থেকে মাছের কাটা যেমন মারাত্মক, ঠিক তেমনই বাহিরের মানুষ থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। বর্তমানে ফ্যামিলিতে এমন কিছু ছেলে মেয়ে আছে যা সত্যি মাকে অনেকটাই অত্যাচার করে, বাট এটা ঠিক না। কথা আছে না, ফুল সুন্দর যদি গন্ধ থাকে, আকাশ সুন্দর যদি মেঘ থাকে, চাঁদ সুন্দর যদি তারা থাকে, তেমন পুরুষ সুন্দর যদি টাকা থাকে। হ্যাঁ ভাই, টাকা থাকলে কি যে বলবো, একটা গান আছে না, টাকা থাকলে আজকাল কাঠের পুতুল কথা কয়, ঠিক তেমনি। এই যে আমার কাছের মানুষজন, যারা এখন হইছো পর এক সময় ছিল অনেক আপন,
তোমরা যদি কখনো বিপদে পড়ো তাহলে আমারে মনে কইরো, কারণ আমি শুধু কথা বলা বন্ধ করছি, পাশে দাঁড়ানো না। গাইস, লাইনটা কাদেরকে নিয়ে বলেছে পারলে কমেন্টে বলে যাবেন। আর হ্যাঁ, এটা অমর ভাইয়ের ফ্রেন্ডরাই একমাত্র বলতে পারবে, এছাড়া কেউ পারবে না। নিজেকে আগুন বানাও, যে তোমাকে নিয়ে খেলতে আসবে তাকেই আগে পুড়তে হবে। তো চলুন সম্পর্ক হওয়া উচিত আমার আর আমার মোবাইলের মতো। এই হাসির মা এত ষড়যন্ত্র করে। নেই। আমি রাসেল ভাইপার। রাসেল ভাইপার দাঁড়া, আগে কামড় দিস না। তোরে নিয়ে এই তো সময় টিভিতে নিউজ হইছে। এই দেখ, রাসেল ভাইপার রে মারতে পারলেই 50,000 টাকা পুরস্কার। আরে কেডা রাসেল ভাইপার? আমি ধুরা সাপ। আমি তো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর আমার তেমন বিষও নাই, কামড় দিলে একটু একটু জ্বলে। রাসেল ভাইপারটা এবার আমি চিনি না। এই আমার লাঠিটা নিয়ে আও, রাসেল ভাইপার মারমো ইসকা। আমি আমার আশেপাশে থাকা যে পরিমাণ সাপের সাথে চলাফেরা করি, তাদের কাছে এই রাসেল ভাইপার কিছুই না। সম্পর্ক হওয়া উচিত আমার আর আমার মোবাইলের মতো। মা এত ষড়যন্ত্র করে, তারপরেও কোনোদিন আমাদের দূরে সরাইতে পারে না। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিও আসবে ফিমেল 4 এর রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।